ফ্রেশ এবং তরতাজা সবজি কিন্তু দেখতেও যেমনটা ভালো লাগে, খেতে কিন্তু আরও ভালো লাগে। ঠিক তেমনই দেখো এখানে ফ্রেশ কিছু ডাঁটা এবং শাক আজকে নিজের হাতে লাগানো ক্ষেতের থেকে উঠানো হয়েছে এবং আজকে সেরকম একটা ছোট্ট কন্টেন্ট নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি, আমি মৌবনি। দেখো এখানে ফার্স্টে ডাঁটা থেকে শাকগুলোকে আলাদা করে নিয়েছি এবং সেই ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এবং সেই শাকগুলোকে সুন্দর করে কুচি করে নিচ্ছে। আজকে তোমাদের সাথে আমি আছি মৌবনি এবং আমার আরেকটা বোন আছে, আমার খালাতো বোন। তো বোনের বাসায় যখন গেছি বেড়াতে, তখন বোন দেখি মাশাল্লাহ সুন্দর করে অনেক সুন্দর ক্ষেত হয়েছে তার বাড়ির ছাদে। সে ক্ষেত থেকে সে সামান্য কিছু ডাঁটা উঠিয়ে নিয়েছে এবং সে শাক কেটে রান্না করেছে এবং ক্ষেতের নিজের হাতে লাগানো ক্ষেতের জিনিসে খেতে কিন্তু অন্যরকম একটা মজা। দেখো শাকগুলো কিন্তু এখানে কুচি করা হয়ে গেছে। এবার এটাকে সুন্দর করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসঙ্গে দিয়ে আগে ফার্স্টে তেলে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছে। শাক আমরা সবাই খুব বেশি পছন্দ করি, কেউ আছে শাকটা পছন্দ করে না, মানে ভেজিটেবল লাভার নাও হতে পারে। তবে আমি কিন্তু প্রচুর পরিমাণ পছন্দ করি, ইভেন আমার বোনরাও কিন্তু খুবই পছন্দ করে। তা আজকের সেরকম ছোট্ট একটা কন্টেন্ট নিয়ে এসেছি, নিজের হাতে লাগানো শাকের একটা কন্টেন্ট এবং বোনটা রান্না করছে আর আমি এই সুযোগে একটু ক্যামেরা নিয়ে চলে এসেছি আর তোমাদের কাছে খুব ছোট্ট একটা ভিডিও আমি আজকের উপস্থাপন করছি। দেখো কথা বলতে বলতে পেঁয়াজের সাথে কিন্তু পেঁয়াজ, রসুন এবং মরিচের সাথে কিন্তু শাকগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছে। এখান থেকে পানি বেরোবে এবং সেই পানিটা দিয়ে কিন্তু আমরা শাকটাকে সিদ্ধ করে নেব। অনেকে আছে শাকগুলো আবার অন্যরকমভাবে রান্না করে। কেউ ফার্স্টে সিদ্ধ করে তারপর পেঁয়াজ রসুনের সাথে বাগার দেয়। অনেকে আছে একবারেই সম্পূর্ণ সব কিছু অ্যাড করে রান্না করে। দেখো আস্তে আস্তে আলতো আলতো করে শাকগুলোকে একটু একটু করে দিচ্ছে আর মিশাই নিচ্ছে যেন একবারে শাকগুলো সুন্দর করে মিশে যায়। তা হাতে লাগানো জিনিসগুলো দেখতেও যেমনটা ভালো লাগে, তেমনি খেতেও কিন্তু অনেকটা স্বাদ এবং অনেকটাই মজা লাগে। দেখো এই যে পুরোপুরি দেখাচ্ছি আমি তোমাদের স্কিনে, দেখো শাকগুলো কিন্তু একেবারে মিশে গেছে এবং শাকগুলো কিন্তু খুবই কচি, দেখতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। তা আমি ফার্স্টে তোমাদেরকে দেখাতে পারিনি, আরেকদিন সুযোগ হলে অবশ্যই দেখাবো তোমাদেরকে। আপুর নিজের হাতে লাগানো ছাদে ছোট্ট পরিসরে একটা বাগান বা ক্ষেতও বলতে পারি। দেখো এই যে পানি বেরোচ্ছে, এবার কিছুক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে নেব, তাহলে শাকটা সিদ্ধ হবে। একটু ঢাকা দিয়ে রেখেছি কিছুক্ষণ, এবার উঠিয়ে দেখো শাকটা কিন্তু একেবারে মিশে গেছে এবং মাশাআল্লাহ অনেকটাই কিন্তু হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ নাড়াচাড়া করে পানিটা শুকায় গেছে, এবার আরেকটু ভাজা ভাজা করে রেডি হয়ে গেল কিন্তু আজকের সুন্দর ক্ষেতের লাগানো কুচি কুচি ডাঁটা শাক রেডি হয়ে গেল কিন্তু। মাশাআল্লাহ রেডি হয়ে গেছে। ভালো করে ভাজলে খেতেও ভালো লাগবে। অনেকেই শাকের সাথে চিংড়ি মাছ অ্যাড করে, এখানে আপু চিংড়ি মাছ দেয়নি, সে বেশি করে পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, কাঁচামরিচ দিয়ে কিন্তু শাকটাকে এবং লবণ দিয়ে শাকটাকে কিন্তু সুন্দর করে রান্না করেছে। এবার আপু একটু উঠাই দিয়েছে টেস্ট করার জন্য যে কেমন হয়েছে, খেয়ে দেখতে বলেছে যে কেমন হয়েছে রান্না এবং কেমন লাগছে। আমি একটু নিয়ে খেয়ে দেখলাম, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে এবং শাকটা একেবারে মিশে গেছে এবং সম্পূর্ণভাবে নির্ভেজাল একটা শাক খেলাম। এবার কড়াই থেকে আপু উঠিয়ে সার্ভ করলো, রেডি হয়ে গেল সুন্দর করে একটা ডাঁটা শাকের রেসিপি আজকে আমরা দেখে নিলাম। সো ডিয়ার ফ্রেন্ডস, যদি তোমাদের কাছে ডাঁটা শাকের ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো। আর তোমরা নিজেদের ক্ষেতে যদি তোমরা ক্ষেত করে থাকো, বাগানে ছাদে যদি ছোট্ট বাগান বা ক্ষেত করে থাকো, অবশ্যই সেখানে কী কী ধরনের সবজি লাগিয়েছে প্লিজ কমেন্টে জানিও। আর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই 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 শেয়ার করো এবং ভিডিওটাকে লাইক করে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর মাই ভিডিও।